সদা সর্বদা সর্বকাল
মাঝখানে শয়তান আপনাকে একা পেয়ে ধরে বসলো, গ্রেফতার করলো, আর আপনি ওই কাজে নাকামিয়াবি হয়ে যাবেন, কামিয়াব হতে পারবেন। এগুলোর সঙ্গে একটি ঘটনা, এক ব্যক্তি কোরবানির গরু কিনতে যাচ্ছে। লক্ষ্য করতে হবে যে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ না বললে কি হবে। গরু কিনতে যাচ্ছে, পথিমধ্যে একজন ইমাম সাহেবের সঙ্গে দেখা, হতে পারে না? এরকম হওয়া সম্ভব না? ইমাম সাহেব জিজ্ঞাসা করতেছে, ভাই কই যান? উনি বলতেছেন, হুজুর কোরবানির হাট বোঝেন না, কই যাই? 2 লক্ষ টাকা দিয়ে যাচ্ছি, গরু কিনবো। ইমাম সাহেব বলতেছে, ভাই আপনার বলা উচিত ছিল, বলা দরকার ছিল, কোরবানির হাটে ইনশাআল্লাহ গরু কিনতে যায়। ওই লোকটা বলতেছে, ইমাম সাহেব হুজুর আমার পকেটে টাকা, আমি গরু কিনতে যাচ্ছি, আমি ইনশাআল্লাহ বলবো কিনতে। নাউজুবিল্লাহ বললেন না? নির্ঘাত আমি গরু কিনবো, যেহেতু আমার পকেটে টাকা। ইমাম সাহেব বেজার না খুশি? এদিকে লক্ষ্য করেন, ইমাম সাহেব বেজার না খুশি? আল্লাহ বুঝি বড় খুশি হয়েছে? আল্লাহও ওই ব্যক্তি গরু কিনতে কোরবানির হাটে চলে গেছেন, গরুও ঠিক হয়ে গেছে, পকেটে হাত দিয়েছে, হাতটা পকেটের থেকে বাহিরে বের হয়ে গেছে। ভালো মানুষেরা টাকাটা পকেট কেটে নিয়ে গেছে, গরু কিনতে পারছে। আবার যখন ফেরছে, ইমাম সাহেবের সঙ্গে দেখা, কি বাবা গরু কেন নেই? হুজুর ইনশাআল্লাহ না। ইনশাআল্লাহ হুজুর গরু ঠিক হয়ে গেল ইনশাআল্লাহ, টাকা পয়সা দিব ইনশাআল্লাহ, কিন্তু যখন পকেটে হাত দিয়েছি পকেটটা বের হয়ে গেছে ইনশাআল্লাহ। ইমাম সাহেব বলতেছে, সেই সময় ইনশাআল্লাহ বললাম না, এখন প্রতি কাজে কোথায় ইনশাআল্লাহ বলতে হবে তাও জানো না। কথা ঠিক কিনা? নবী মুহাম্মদের কাছে কাফের মুশরিকরা জিজ্ঞাসা করলেন, আপনি আমাদেরকে বলে দেন রূহ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী কাল বলবো ইনশাআল্লাহ। বলেন নাই? আল্লাহ পাকের ওহী বন্ধ হয়ে গেল, জিবরাইলের আগমন বন্ধ হয়ে গেছে। এতটুকু কথায় দীর্ঘদিন পর্যন্ত অতিবাহিত হয়ে যায়। কাফেররা চিন্তা করলো, মুহাম্মাদের কাছে যে শয়তান আসে সে বুঝি আর আসে না। নাউজুবিল্লাহ। আরে মুহাম্মদ একজন ভণ্ড, মন গড়া কথাবার্তা আমাদেরকে বলেছে। আসলে কি মুহাম্মদ মন গড়া কোনো কথা বলতেন না? একটুখানি ভুল করার কারণে আল্লাহ পাক ওহী বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিন পরে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে বলতেছে, মুহাম্মদ আগামী কাল তুমি বলবা। কেমনে বলবা? আমি আল্লাহর উপরে তুমি ভরসা না করার কারণে এতটুকু শাস্তি আমি আল্লাহ তোমাকে দিলাম। তাহলে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা লাভ না লাভ? কত লাভ, যে কত লাভ, লাভের কোনো শেষ নাই। আল্লাহ বলতেছেন এত লাভ আমি তোমাকে। ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, নবী মুসা শুকরিয়া আদায় করলে আল্লাহ পাকের আরশ কুরসি খুঁটি কম্পন শুরু হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন অরণ্য জঙ্গলের মধ্যে, যেরকম হরিণ তার কাছে অভিযোগ করলো, হে আল্লাহর নবী আপনি মালিকের সঙ্গে কথা বলতে চাইতেছেন, আমাদের একটা অভিযোগ আপনি পেশ করবেন। আজ দীর্ঘদিন যাবৎ পানি হয় না, পানি না হওয়ার কারণে আমাদের সকল পানি, খাল বিলের পানি শুকিয়ে গেছে, আমাদের খুব কষ্ট হতেছে। মালিকের কাছে জিজ্ঞাসা করেছেন কবে আমাদেরকে পানি দিবে। মুসা নবীর কথাবার্তা শেষ করে যখন আসতেছে, মুসা জিজ্ঞাসা করতেছে, আল্লাহ হরিণেরা অভিযোগ করেছে কবে তুমি পানি দেবা, তাদের কত কষ্ট হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হরিণদের বলে দিও 100 বছর পরে আমি পানি
পানি দিব। মুসা নবীর মন মলিন হয়ে গেছে, তাদের পানির প্রয়োজন এখন, দেবে 100 বছর। মুসা নবী শুকরিয়া আদায় করেন নাই। প্রতিমধ্যে যখন আসতেছে হরিণেরা সেই রাস্তায় দাঁড়িয়ে আছে, মুসা নবী চিন্তা করতেছে এই রাস্তা দিয়ে যদি আমি যাই, ওই হরিণেরা আমার কাছে যখন জিজ্ঞাসা করবে আমার রব আমার মালিক যে 100 বছর পরে পানি দিবে, আমি কেমনে তাদের জানাবো? একটু একা বাঁকা পথে আমি লুকাই যেতে পারি কি দেখি, কিন্তু সুযোগ নাই। হরিণেরা সব জায়গায় দাঁড়িয়ে আছে, মুসা নবীকে আল্লাহ কি বললেন জানার জন্য। মুসা নবী যখন সামনে আসলে হরিণেরা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি সংবাদ বলেন? মুসা বলতে চায়, বলেন আল্লাহ পাক কি আমাদের জন্য মানে খুশির সংবাদ, খোঁজ খবর দিয়েছে। মুসা নবী বলতেছে কোনো খোঁজ খবর নাই, দুঃখের সংবাদ। তো কি দুঃখের সংবাদ? আল্লাহ পাক বলেছে হরিণেরা তোমাদেরকে 100 বছর পরে পানি দিবে। হরিণ সাথে সাথে আল্লাহর দিকে তাকায়, উপরের দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলছেন? সংবাদটা কি? কতদিন পরে পানি দিবে? 100 বছর। সুবহানাল্লাহ। মুসা নবী ঘরে ফিরতে ফিরতে দেখে আকাশে মেঘ হয়ে গেছে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ঘরে ঢুকে পারেন নাই, মুষলধারে বৃষ্টি। মুসা নবী বলতেছে আল্লাহ তুমি আমার সঙ্গে বাটপারি করলা, আমার সঙ্গে তুমি বাটপারি করেছো, আমাকে অপমান করেছো, আগামী কাল তোমার সঙ্গে একটা বোঝাবুঝি হবে। আল্লাহর দরবারে মুসা নবীকে বলতেছে, রাগের সঙ্গে খুব তেজস্বী নবী ছিলেন, খুব রাগী নবী ছিলেন। বলতেছে আল্লাহ সব কথা বলার আগে আমাকে তুমি উত্তর দাও, গতকাল কি বললা আর কি করলা? আল্লাহ কি করেছিলি? তুমি না বললে হরিণদের 100 বছর পরে পানি দিবা, আমি ঘরে ফিরতে না ফিরতেই তুমি পানি মুষলধারে পানি দিয়ে খাল বিল নদী নালা যা আছে ওদের জঙ্গলের মধ্যে সব ভরে দিলে, আমি এখানে অপমান হইনি? আল্লাহ বলতেছে আমিও বুঝেছি, জানি আসলে তুমি অপমান হয়েছ, কিন্তু মুসা আমি তোমার কাছে জানতে চাই যখন 100 বছর পরে পানি দেওয়ার কথা তুমি তাদেরকে বললা, তখন হরিণেরা কি বলেছিল? হরিণ বলেছিল আলহামদুলিল্লাহ। আমি যখন তোমাকে বললাম 100 বছর পরে পানি দিব, তখন তুমি কি বলছো? তাই আল্লাহ কিছু বলে নাই। তাহলে এইবার হরিণ বা আল্লাহ বলতেছে ও মুসা তোমার বিচার তোমার কাছে, তোমার কথা শুনবো না হরিণের কথা শুনবো? তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেয়। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক বলতেছে ইন্নাল্লাযীনা আমানু, যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। বলতেছেন আল্লাহ পাক ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর পরে ঈমান আনে আর সৎকর্ম করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি তাদেরকে জান্নাত দিব, যে জান্নাতে আবাদা, অর্থাৎ তারা চিরদিন তারা জান্নাতে থাকবে, আর কখনো তাদের জান্নাত থেকে বাহির হওয়া লাগবে না। আবার আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এখানে আল্লাহ পাক বলেছেন আবাদা, আর ওখানে আল্লাহ পাক বললেন আবাদা, অর্থাৎ যারা জাহান্নামী হবে। আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা
তাদের জন্য যে আল্লাহ পাক জাহান্নাম দিবে, ওই জাহান্নামে তারা চিরদিন রবে আবাদান আবাদা। আল্লাহ বলতেছে চিরদিন রবে, কোনদিন আর জাহান্নাম থেকে তাদের বের হওয়ার সুযোগ থাকবে না। নাউজুবিল্লাহ বলে। তাহলে ওখানে আল্লাহ পাক বলতেছেন আবাদা, অর্থাৎ জান্নাতে যারা যাবে তারাও কিয়ামত পর্যন্ত মানে আপনার সারা জীবন অনন্তকাল অসীমকাল আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না। আর এখানেও আল্লাহ পাক বললেন যারা জাহান্নামী হবে তাদেরও আর কোনোদিন জাহান্নাম থেকে বের হওয়া যাবে না। এই প্রসঙ্গে একটা দৃষ্টান্ত, একজন আত্মীয় মনে করেন মেয়ে বিয়ে দিচ্ছেন, মেয়ে বিবাহ হয়েছে ওই দিনই, বিয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আর কোনোদিন সাক্ষাৎ হয়, দুজনই ব্যতিব্যস্ত। এখন বিয়ে অপেক্ষায় আছে যে আমার নতুন বিয়ে কবে আসবে, আমি তাকে একটু কোরআন ধরে তার আপ্যায়ন করব। অনেক দিন পরে বিয়ে গেছে, বিয়েকে জোর গায়ে গলা পাজা করে ধরে বলতেছে বিয়ে তোমাকে পেয়েছি আজ ছাড়বো না, তোমাকে পেয়েছি সহজে আজ ছাড়বো না। আবার এদিকে পুলিশ প্রশাসক র্যাব প্রশাসন একজন ফেরারি আসামিকে দীর্ঘদিন যাবৎ খোঁজে, মার্ডার কেসে আসামি তাকে খুঁজতেছে, বিভিন্ন খোঁজ তাকে খুঁজতেছে, হঠাৎ একদিন দেখা হয়ে গেছে। এইবার পুলিশ যে হ্যান্ডকাপ করে বলতেছে দীর্ঘদিন যাবৎ তোমাকে খুঁজে আজ পাইছি, তো আজ ছাড়বো সুবহানাল্লাহ বলেন। বিয়েও বলতেছে তোমাকে ছাড়বো না, আর পুলিশও বলতেছে তোমাকে ছাড়বো না। দুই ছাড়বো না কি এক? এখানে আল্লাহ পাক বললেন যারা জান্নাতি হবে আল্লাহ তাদেরকেও বললেন আবাদান আবাদা, আর যারা জাহান্নামী হবে তাদেরকেও বলেছেন আবাদান আবাদা, অনন্তকাল। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে অনর্থক নয়, বিনা কারণে নয়। শুধু খাইবেন আর আনন্দ ফুর্তি করবেন, 60 বছর 70 বছর যা হায়াত পেয়েছেন আনন্দ ফুর্তিতে গান বাজনা থিয়েটার বিভিন্ন ধরনের আনন্দ উল্লাস করে জীবনকে অতিবাহিত করে দিবেন। এই জন্য আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেন না। জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুই জাতিকে সৃষ্টি করেছি, মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য, অন্য কিছুর জন্য নয়। এখানে আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট আয়াত দিয়ে বোঝাইলো আমি তোমাকে বানাইছি আমার ইবাদতের জন্য, অন্য কোনো কারণে নয়। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আল্লাহ বানাইছে কিসের জন্য? ইবাদতের জন্য। জোরে বলেন কিসের জন্য? এখন আপনি কি সদা সর্বদা মসজিদে পড়ে থাকবেন এই জন্য? আল্লাহ কি কথা বলেছেন যে সদা সর্বদা, ওই যে আল্লাহ বলছে তোমাকে বানাইছি তোমাকে ইবাদতের জন্য। অর্থাৎ এখানে যদি আপনি বুঝে নেন যে আল্লাহ যখন আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, অন্য কোনো কাজ তো করা যাবে, এরকম নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু, কত বড় মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার আল্লাহ বড় দয়ালু, বড় দয়ালু। আমার আল্লাহ বলতেছে তুমি নামাজ পড়ে বের হয়ে যাবা, ফজরের নামাজ পড়ে বের হয়ে যাবা, যোহর পর্যন্ত যে কাজ কর্ম করবা আমি আল্লাহ ওই কাজকেও তোমার ইবাদত বানাই দিব। সুবহানাল্লাহ। আমি ওই কাজকেও কি করব? ইবাদত করব। আল্লাহ বড় দয়ালু। আমি আপনাদের সদা সর্বদাই বলি, সবসময় বলি, কিন্তু পরিবর্তন দেখছি না। কিয়ামতের ময়দানে কিন্তু প্রত্যেক ব্যক্তি মালিকের দরবারে দাঁড়াতে হবে। আপনার যে 60 বছর জীবনের জিন্দেগি, 50 বছর জিন্দেগি আপনি কিভাবে কাটিয়েছেন, কতটুকু কি করেছেন, কত ওয়াক্ত নামাজ পড়েছেন, কত ছেড়েছেন, কিভাবে উপার্জন করেছেন, কিভাবে ব্যয় করেছেন, সব ব্যাপারে মালিকের দরবারে হিসাব দিতে হবে। হবে কি না? হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আপনি দাঁড়াবেন, দুনিয়ায় কারচুপি চলে, দুনিয়ায় সুদ ঘুষ চলে, দুনিয়ায় অনেক কিছু চলে, কিন্তু ওই জায়গায় চলবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে
দরবারে যখন কিয়ামতের ময়দানে উঠানো হবে, বান্দাকে ডেকে বান্দাকে কত বছর পরে ডাকবে, সুবহানাল্লাহ। আমার মুসলিম ভাইরা একটু কি ভয় হয় না? কিয়ামতের ময়দানে তুমি হিসাব দেওয়ার জন্য 50,000 বছর দাঁড়ায় থাকবা। কত বছর? জোরে বলেন, কত বছর? আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি দাঁড়ায় থাকবা। তোমাকে কখন ডাকবে? 3টা সূর্য মাথার পরে ফিট করে দেওয়া হবে, 4টে সূর্য তোমার মাথার মগজ টকবক করবে, জমিন পুরে তামা হয়ে যাবে। এমন অবস্থা, এই প্রেক্ষাপটে তোমার 50,000 বছর দাঁড়ায় থাকবে। হিসাবের জন্য তোমাকে ডাকবে। তোমাকে ডেকে আল্লাহ বলবে, একটা কিতাব তোমার কাছে দিই। কি দিবে বলেন? কিতাব তোমার কাছে দিবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরুনা ইল্লা সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দার হাতে যখন আল্লাহ কিতাব দিবে, আমলনামা, তখন বান্দা পাতা উল্টাবে আর দেখবে যে জীবনে সে কি করেছে। সব ভালো মন্দ যা করেছে সব ফেরেশতারা লিখেছে। যে ফেরেশতারা লিখেছে তাদের নাম কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুইজন ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সদা সর্বদা সর্বক্ষণ সর্বসময় তোমার সঙ্গে তারা আছে। তাদের ডিউটি হচ্ছে কবরের আগ পর্যন্ত তোমার সঙ্গে তারা থাকবে। তুমি কি করেছো, ভালো মন্দ, লুকোচুরি করে প্রকাশ্যে, সব কিছু তারা লিখবে। বিন্দু মাত্র তারা ভুল করবে না। তখন বান্দা ওই কিতাব দেখে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হে আল্লাহ, এ কি কিতাব? সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। বান্দা বলবে, আল্লাহ, এ কি কিতাব? এমন কিতাব তো জীবনে কোনোদিন দেখি নাই। রাতের অন্ধকারে লুকোচুরি করে একা একা, কেউ যেখানে ছিল না, কেউ ছিল না, একটা গুনাহ কাজ করেছি, তোমার ফেরেশতা সেটাও লিখেছে। রাতের অন্ধকারে বিবির পাশ দিয়ে উঠেছে, রাতের অন্ধকারে আলোবাতি সব অফ করিয়া নামাজের বাড়িতে দাঁড়াইয়া লুকোচুরি করিয়া 2 রাকাত নামাজ পড়েছিলাম, তাও জোরে বলেন আল্লাহ। একই কিতাব, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, একই কিতাব, লা ইউগাদিরুনা ইল্লা সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোটটা নেকি, ছোট থেকে ছোটটা বদি, কোনো কিছু তোমার ফেরেশতা লিখতে ভুল করে না। তাহলে ওই জায়গায় কি বাটপারি করার কোনো সুযোগ থাকবে না? আল্লাহ, তারপরেও বান্দা ওইখানে যে আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করার চেষ্টা করবে, কিন্তু পারবে না। বলবে, আল্লাহ, এত গুনাহ তো আমি করি নাই, এত গুনাহ তো আমি করি নাই। আমার আমলনামায় লেখা আছে আমি একজন হত্যা করেছি, খুন করেছি, এটা তো আমি করি নাই। আল্লাহ বলবে, তোমার জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ মুখটাকে বন্ধ করে, যে হাত দিয়ে আপনি ওই কাজ করেছেন, ওই হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যে পা দিয়ে আপনি হেঁটে গেছেন, ওই পা আপনাকে সাক্ষী দিবে। যে চোখ দিয়ে আপনি দেখেছেন, এই চোখ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। পালাবার কোনো উপায়, সুযোগ থাকবে না। অতএব আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে যে জন্য, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। আপনি কতটুকু ইবাদত করলেন? শুধু শুক্রবারে নামাজ পড়লেন আর বছরে 2 ঈদে নামাজ পড়লেন, এতে আপনি জান্নাতে চলে যাবেন, পার হয়ে যাবেন, এরকম কোনো কিছু? এরকম সুযোগ আছে কি? এই যে রমজান মাস চলে গেছে, রমজান মাসে যেভাবে আপনি ইবাদত করেছেন, এমনি ভাবে ইবাদত আপনার গোটা জিন্দেগি, গোটা জীবন করার কথা আল্লাহ পাক বলেছেন। কথা ঠিক কিনা? আমার দিকে খেয়াল করেন, পৃথিবীতে আল্লাহ পাক অনেক জাতি সৃষ্টি করেছেন।
প্রত্যেকটা জাতি, যেরকম হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আরো কত জাতি আছে, সকল জাতির ইবাদত, সব জাতি ইবাদত করে না? কি করে কিনা? কথা বুঝেন না নাকি? সব জাতি, খ্রিস্টানরাও ইবাদত করে, হিন্দুরাও ইবাদত করে, মুশরিক যারা তারাও ইবাদত করে, ইহুদি যারা তারাও ইবাদত করে। এইভাবে যত জাতি পৃথিবীতে আছে সব জাতি ইবাদত করে। তারা ইবাদত করে সিজামলি ইবাদত, তাগুদিয়ত ইবাদত, আল্লাহর অবাধ্যতা, শয়তানের ইবাদত, দেবদেবীর ইবাদত, সিজামলি, এক কথায় সিজামলি ইবাদত। যেরকম খ্রিস্টানরা একদিন ইবাদত করে বছরে, সেই দিনের নাম কি? আপনারা জানেন? আলহামদুলিল্লাহ, সেই দিনের নাম কি? বড়দিন। হিন্দুরা ইবাদত করে 12 মাসে কয়বার? 13 বার। সুবহানাল্লাহ, তো জানেন? আলহামদুলিল্লাহ, হিন্দুরা ইবাদত করে 12 মাসে 13 বার। আর আল্লাহ পাক আপনার ইবাদতের কথা বলেছেন প্রতিদিন কয়বার? সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সব জাতি ইবাদত করে, আমার জন্য নয়, আমার ইবাদত নয়, তাগুদের ইবাদত। ও বান্দা, তুমি আমার ইবাদত করো। আমার মুয়াজ্জিন 5 বার তোমাকে ডাক দেয়, আল্লাহু আকবার। শুধু এইটা নয়, সদা সর্বদা তোমাকে আমি বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। 5 বার নামাজ পড়ে কি আমাদের ইবাদত শেষ? কি কথা বলেন না? শেষ? আপনি ব্যবসা করতেছেন, আপনি মনে মনে জিকির করতেছেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম ব্যবসায় আছে কিনা? আছে কিনা জোরে বলেন। জমিতে চাষবাস করতেছে, জিকির করতেছে, আমি নিজে দেখেছি। জমিতে চাষবাস করতেছে, জিকির করতেছে, কাঠ ফাটাচ্ছে, আল্লাহ জিকির করতেছে, পরিশ্রমের কাজ করতেছে, আল্লাহ জিকির করতেছে। আল্লাহকে স্মরণ রাখাই আল্লাহর ইবাদত, আল্লাহকে স্মরণ রাখাই আল্লাহর ইবাদত। অতএব আল্লাহ বলতেছে তুমি বান্দা সদা সর্বদা আমার ইবাদত করবে, এই জন্যই আমি বানাইছি ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে আমি সিজামলি ইবাদতের জন্য বানাই। যারা সিজামলি ইবাদত করে তাদের কোনো প্রতিদান আমার পক্ষ থেকে নাই। যারা সিজামলি ইবাদত করে তাদের কোনো ইবাদতের প্রতিদান আমার কাছে নাই। তার কারণ তারা, আমি আল্লাহর অবাধ্য। আমি আল্লাহ যে আইন পাশ করেছি, ইবাদত করার যে সিস্টেম, যে সিস্টেমটা আমি বাতায় দিয়েছি, এই সিস্টেমের বাহিরে তারা ইবাদত করে, আর বিশেষ করে তারা কুফরি করে, শিরক করে। অতএব তাদের ইবাদতের প্রতিদান আমি দুনিয়ায় দিব, আখিরাতে কোনো কিছু পাইবে না। ইন্নাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব আল মুশরিকিনা ফি দারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এজন্য আমার ভাই, মরার আগে আমাদের চিন্তা করতে হবে যে আমি কি নিয়ে ওই পারে যাচ্ছি, কবরে আমি কি নিয়ে যাচ্ছি। যাই হোক, শহীদুল্লাহ সম্পর্কে 1 মিনিট কথা বলি। এটা কি মাস? সবাই বলেন কি মাস? শাওয়াল মাস। আল্লাহ পাকের কত দয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়াম মিনাদ দাহরি কুল্লিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রমজান মাসে যারা 30টা রোজা রাখে, আল্লাহ পাক বলতেছেন রমজানের রোজা প্রত্যেকটা নেক আমলের বদলা আমি আল্লাহ 10 গুণ বাড়াই দেব। সুবহানাল্লাহ। এবার 30 কে আপনি 10 দিয়ে যদি গুণ করেন কত হয়? 300 হয়। 300। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আমার উম্মতরা, আল্লাহ তোমাদের জন্য একটা খুশখবর দিয়েছে। এই রমজানের পরে যদি তোমরা 6টা রোজা রাখো, তাহলে এই 6 10 কে 60টা রোজা রাখার সওয়াব, অর্থাৎ সারা বছর রোজা রাখার সওয়াব। কেমনে? ওই যে 30 রোজা রাখছেন 300 হয়, আর 6 রোজায় 60, 360 দিনে এক বছর। 360 দিনে এক বছর। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, ওই যে ব্যক্তি 6 রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলি মদিনা শরীফে 3 বছর পর্যন্ত অবস্থান করতেছেন। ওখানে রাসূলের কবরের পাশে দাঁড়িয়ে বসে বসে নির্বাণ।
এখন দেখেন যে এক ব্যক্তি, একটা যুবক প্রতিদিন একবার এসে রসুলের কবরের পাশে দাঁড়ায় নবী কবর জিয়ারত করে, নবীকে সালাম করে, 2 রাকাত নামাজ পড়ে, যাওয়ার সময় আল্লাহ ওলির সঙ্গে একটু দেখা করে চলে যায়। এইভাবে 3 বছর ওই ব্যক্তির এই একই অবস্থা আল্লাহ ওলি দেখতেছে। হঠাৎ একদিন ওনাকে পায়, উনি আর আসেন না, দীর্ঘদিন আসেন না। উনি খুব চিন্তিত ভাবে, মহাব্বত হয়ে গেছে, প্রতিদিন দেখা করে সালাম দেয়, বিচারা কই গেল, তা তো বাড়ি ঘরও চিনি না, তাকেও চিনি না। এইভাবে তিনি দুশ্চিন্তার মধ্যে। হঠাৎ এক রজনীতে আর এক যুবক এসে বলতেছেন, হে মুসাফির আল্লাহর ওলি, আপনার কাছে যে প্রতিদিন একজন যুবক আসতো আর আপনাকে সালাম করতো, 2 রাকাত নামাজ পড়তো, রাসূলের কবর জিয়ারত করতো, ওই ব্যক্তির অবস্থা কি আপনি জানেন? কয়, না রে ভাই, আমি তো জানি না, আমার দিল কান্দে তার অবস্থা জানার জন্য। ওই যুবক বলতেছে, সে মুমূর্ষ অবস্থায় আমাকে পাঠিয়েছে আপনাকে দেখার জন্য, আপনাকে যাওয়ার জন্য। আল্লাহ তরিত করে ওখানে চলে গেলেন। তাই যে দেখলেন অবস্থা খুব খারাপ, মুমূর্ষ অবস্থায় যুবক বিছনায় পড়ে আছে। যুবক বলতেছে, হে আল্লাহ রলি, আপনাকে আমি একটা ওসিয়ত করি, ওসিয়তটা কি মানবেন? বলতেছে, বাবা তুমি তাড়াতাড়ি বলো কি ওসিয়ত? কয়, হুজুর, আমি যখন মৃত্যুবরণ করব, আমার দাফন কাফন আপনি করবেন, আমার কবরে আপনি রাখবেন, আপনার হাত দিয়ে আমাকে কবরে রাখবেন, আর কবরে রাখার পরে যখন সকলে চলে যাবে আপনি চাইবেন না, আমার বড্ড ভয় হয়, কবরের সন্তানের উত্তর আমি দিতে পারবো কি পারবো না। হুজুর, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে একটু তালকিন করবে। সুবহানাল্লাহ। ওমিয়া একটু দিলে কান লাগা। ঠিক ওসিয়ত মতো আল্লাহ ওলি তাই করলেন, কবরের পাশে বসে আছেন। কিছুক্ষণ পরে মারা গেলেন, দাফন কাফন সারলেন, কবরের পাশে বসে আছেন। কিন্তু কথা হইল, কবরের পাশে যদি লোক থাকে ফেরেশতা আসবে না। অনেক রাত হয়ে গেছে, উনি একটু ঘুমের তন্দ্রা আসছে। কে যেন ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর ওলি, কবরের পাশ দিয়ে সরে যান, সরে যান, কবরের তালকিন করা লাগবে না, সলজমের উত্তর হয়ে গেছে। উনি চিন্তা করলেন, হয়তো শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আবার উনি বসে আছেন, আবার ঘুমের তন্দ্রায় এসে গেছেন, একই শব্দ, একই আওয়াজ। এইবার জিজ্ঞাসা করতেছে, আমি তো তোমাদেরকে দেখি না, কি কথা বলো, আমাকে বলো তোমরা কারা, তোমাদের পরিচয় দাও। ওই ব্যক্তি আওয়াজ গাইবি আওয়াজ দিয়ে বলতেছে, আমরা শাওয়াল মাসে 6 রোজা। সুবহানাল্লাহ। আমরা শাওয়াল মাসে 6 রোজা। সব জব দেয়া লাগবে না, আপনি চলে যান। এই ব্যক্তি সারা জীবন শাওয়াল মাসে 6 রোজা রেখেছে, অতএব আজ আমরা তার কবরে অবস্থান করেছি, জান্নাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এখানে থাকবো। সুবহানাল্লাহ।